পরে সুমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে। অসম্ভব মহারাজ। সুমাইয়া একবার মুস্কি মুস্কি হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে আমার নিজেই যেতে হবে, দেয়া দেখি রে ভাই। সুমাইয়া একবার হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে ও সুমাইয়া, আজকে আমি নিজ হাত দিয়ে তোরা তো কষ্ট দিলাম, তুমি হাসছো কেন? খুলি বলবা না, এখন কাঁদছো কেন? সুমাইয়া বলছে রে বেঈমান, আমি সুমাইয়া হাসবো না তা কি করবো? ওরে আবু জেহেল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করো। এ আবু জেহেল রে, যে মাবুতের জন্য আমি পাগল, এ আবু জেহেল, আমার মওলা আমার জন্য দেখ কত জান্নাত আনিয়েছে। ওরে আবু জেহেল, আমার মওলা কইতেছে সুমাইয়া, এই 8টা জান্নাতের মধ্যে তোর যেটাই পছন্দ হয় রে বান্দি, সেইটাই শিলা করে দে, ওইটাই আমি তোকে দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু জেহেল, আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই, আমি হাসবো না তাই কাঁদবো। আবু জেহেল কান্দি কেন জানো না? তুমি তো আবু জেহেল যেদিন চলে যাবা, সেই দিন দেখবারে তুমি কেমন সাজা পাওয়া। মা বোনেরা, কেন তোরা বুঝো না মা? সুমাইয়া ইসলামের জন্য এত কিছু করলো মা, শহীদ হয়ে গেল মা, তবে ইসলাম তার কাছ থেকে গেল না, জীবন দিয়ে গেল, জীবন শহীদ হয়ে গেল। সুমাইয়া তবু মাবুদ মাওলাকে ভুললো না, নবীর প্রেমিক হয়ে ভুললো না। মা তুমি কেন মা বুঝলো না? তোমার স্বামীকে মা তুমি কেন বুঝো না? মা ইসলামের জন্য তুমি কি করছো মা? মা তুমি 4টে কাম করবা মা। মা তুমি নামাজে প্রেমিক হবা, নালে তুমি নবীর প্রেমিক হবা, আর নালে মা তুমি স্বামী প্রেমিক হয়ে যাবা, নালে মা তুমি জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, পয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে